কীরকম সিস্টেম জানেন ওদের, সেই সিনেমা হলের মতো বড় হল। আচ্ছা, ওর মধ্যে এইবার সব পার্টিশন করে দিয়েছে। একটা বড় তক্তা আছে ডবল শুবে, আর একটা সিঙ্গেল তক্তা, আর সেখানে বসে তরি তরকারি বানানো বা খাওয়া যায়, এইটুকু রুম। আর রান্নার গ্যাস, জল, লাইট সব দেবে, সব ফ্রি, ওইটা ফ্রি। আর ওই কাছেই একটা হাট আছে। না বলছি, এই টাটা হসপিটালে যে আপনি গেলেন আপনার মিসেসকে নিয়ে, তো ওখানে মোটামুটি চিকিৎসার জন্য কিরকম কি ব্যবস্থা ছিল একটু বলুন। চিকিৎসার ব্যবস্থা মানে ওখানে প্রথমে গিয়ে আমরা প্রাইভেটে দেখাবো, তাড়াতাড়ি হওয়ার জন্য প্রাইভেটে গিয়েছিলাম। তা প্রাইভেটে ডাক্তারের ফি একটু বেশি, ওরা সব চাকরি করে বলে আমরা তাড়াতাড়ি ফি পাবো, কিন্তু তাড়াতাড়ি কোনো ব্যাপার নাই। আচ্ছা, ওদের হয়ে ওখানে চিকিৎসা করার গেলে আমরা প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে লোকবল। হ্যাঁ, ওর কোনো নির্দিষ্ট কোনো টাইম নাই। যদি কেমো টেমো লাগে তাহলে আপনার 5 মাস, 6 মাস, 3 মাস থেকেই যেতে হতে পারে ওখানে। সেই জন্য আমাদের তো জানা ছিল না বলে আমরা ওখানে গিয়েছিলাম। তারপর দেখলাম না, বলছে এই ট্রিটমেন্ট অত তাড়াতাড়ি করলে হবে না, তাহলে বলে রুগী ফেরত নিয়ে যান, ঠিক সময়ে সময়ে হবে। যেগুলো সমস্ত সব টেস্ট করতে হবে, টেস্ট করার পর যা ডিসিশন নেবো সেইটা। তবে এখন যে রুগী দেখে বোঝা যাচ্ছে তাতে একটা বেস্ট অপশান হচ্ছে অপারেশন। অপারেশন আগে যেগুলো টেস্ট করা দরকার সেগুলো টেস্ট করতে হবে। তাতে টেস্ট করে দেখা যেতে যে হিমোগ্লোবিন কমে গিয়েছে, শরীর দুর্বল হয়ে গিয়েছে, ওয়েট কমে গিয়েছে, বয়স হয়েছে যেহেতু, বয়স হলে যেসব সিমটমগুলো থাকে তার আগে থেকেই তো হয়েছে, আমরা তত বুঝতে পারি না পেটের ভিতরে তো। আর এর ব্যথা নাই, এইটা হচ্ছে মূল প্রবলেম। এই যে টিউমারটা বাড়ছে, এই যে সে ব্যথা হচ্ছে, ইয়ে হয়েছে, পেটের বেদনা, ওইসব নাই। তারপরে আমি বলছি দেখো তো আমার এইখানটা কী হয়েছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে গ্যাস্ট্রো ডাক্তার ও কলকাতা ডাক্তার আছে ফ্রান্সিস বিশ্বাস বলে, মানে ও হাত দিয়েই বলে দিলে এইরকম নিয়ে। তারপরে সেই এন্ডোস্কোপি করছে, গ্যাস আছে না যেগুলো চেক করে, ছবিতে চলে এলো, বার করে দিল, যে আমাকে ডাকলো, ডেকে বললে যে এই জিনিস হয়েছে, আমাকে বাইশ করা। আমার সন্দেহ হয়েছে লিভারের উপরে টিউমারটা রয়েছে বড়, এবং তার পাশে একটা ঘায়ের মতো রয়েছে। ওটা দেখে আমাকে জানে না, নিয়ে বলছে এই বয়স করুন, সে করুন নিয়ে। তারপরে আমরা আরও যখন ভুললে তখন ওদিকে গেলাম না, নিয়ে সঙ্গে সঙ্গে জামাই মেয়ে। তার আগে কিছু বছর 2 আগে ওই করোনার সময় ইয়েতে নিয়ে মেয়েটাকে, নাতনিটাকে নিয়ে এসেছিল হায়দ্রাবাদে, নাড়ি জড়িয়ে গিয়েছিল। কলকাতা অ্যাপোলোতে ঠিক করতে পারে নাই, নিয়ে ওই এখন 15 বছর বয়স, 10-এ পড়ছে, তখন 7-এ পড়তো 2000 সালে। নিয়ে ওখানে ডাক্তার রঘুরাম বলে উনি দেখলেন, দেখে বললেন এটা সবই ঠিক আছে, কিন্তু আরও একটা নাড়ি জড়িয়ে আছে, জানি সেই আইসিতে নিয়ে যেত। আর ওই 104-5 করে জ্বর হতো, আবার বলে ঠিক আছে তাড়াতাড়ি অপারেশন করবো, আমার এরকম মেয়ে আছে, আপনারা কান্নাকাটি করেন না। ডাক্তার রঘুরাম এত ভালো ডাক্তার, এত ব্যবহার। এটা কোথায়, বোম্বেতে? না, এটা এআইজি, মানে অল ইন্ডিয়া যে এশিয়ার যে গ্যাস্ট্রোলজি যে ডাক্তার, হায়দ্রাবাদে নিয়ে। তারপরে বললো যে এই হয়েছে, আমার শাশুড়ি এই জিনিস হয়েছে, জামাই বললে আর কি, তাহলে কী করবো। নিয়ে তখন বললে এখানে নিয়ে আসুন, নিয়ে গেল, নিয়ে ওরা ট্রেনিং করলো, পরীক্ষা টরীক্ষা করে বললে যে স্লাইড টাচ করেছে ক্যান্সারে। যখনই ক্যান্সারে টাচ করেছে, সেই অনেক পরীক্ষা নিরীক্ষা ওরাও করেছে, প্রায় অনেক টাকা খরচা। ওই এআইজি তো প্রচুর খরচা, 1 লাখ টাকা হায়দ্রাবাদে, তো 1 লাখ টাকা মতো খরচা এগুলো। এখানে যে 5-6 হাজার টাকা দিয়ে টেস্ট টাকাতে, ওখানে সেটা 22,000 টাকা। হায়দ্রাবাদ থেকে আপনি বোম্বে নিয়ে এলেন? হ্যাঁ, হায়দ্রাবাদ যখনই টেস্ট করে আরও স্যাঙ্গন হয়ে গেলাম যে টাচ করেছে, তখন বললো আর এখানে থাকার দরকার নাই। জামাই ওসব জানে আর কি, টাটাটি প্লেনে করে টাটাতে নিয়ে চলে এলাম। নিয়ে বললে তাড়াতাড়ি দেখিয়ে নেবো, নিয়ে প্রাইভেটে প্রাইভেটে 1500 টাকা তাড়াতাড়ি, কোনো ব্যাপার নাই, হবে। আপনারা যে প্রাইভেটে করছেন বলে ওখান থেকে টেস্ট করে বলে এই জিনিসগুলো করতে হবে, বুঝতে পারছেন না। সে বেলুন ফুলাতে দিয়েছে আর কি, বেলুন যে আমাদের ফুলায় ফুলাতে পারছে না, বুকে এত দোষ হয়ে গিয়েছে, এখানে ফুসফুসে দোষ হয়ে গিয়েছে, ব্লাড কমে গিয়েছে, আপনার হিমোগ্লোবিন কমে গিয়েছে, শরীর দুর্বল হয়ে পড়েছে, ধরে নিয়ে গিয়েছে, এরকম অবস্থা হয়ে গেছে। নিয়ে তখন ওইসব পরীক্ষা নিয়ে বেস্ট অপশন, ডাক্তার সব বোর্ড বুঝিয়ে বেস্ট অপশন, কেমো নিতে পারবে না।
কেমো যে দিয়ে দেবো নিয়ে হিট করতে বিপরীত হয়ে যাবে, কেমো দেবো না, এই বেস্ট অপশন হচ্ছে অপারেশন। নিয়ে তখন সব দেখে 2 মাস ওই সব চলে গেল, নিয়ে বললে যে আপনারা তো কিছুই নাই, ওই যে এখন সব বেরিয়েছে না, সেই বড় বড় কোম্পানি সব দিচ্ছে না, সেই কী বলে ওইগুলোকে ইন্স্যুরেন্স। আচ্ছা, ইন্স্যুরেন্স, ওই সিটি নাকি এইসব আছে, হ্যাঁ ইন্স্যুরেন্স আছে, হ্যাঁ ইন্স্যুরেন্স আছে না, আমাদের মেডিকেল ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স সবগুলো আমাদের নাই। নিয়ে বলছে তাহলে আমি এতে ওখানে আপনার এই অপারেশনটা করতে গেলে আপনার 5-6 লাখ টাকা চাই বলে দিয়েছি। তাছে আপনাকে আমি জেনারেল করে দিচ্ছি, জেনারেল করে দিয়ে আপনাকে খরচাটা আমার সরকারি হয়ে গেল, যেমন আমাদের যেমন সরকারি হসপিটাল সেরকম হয়ে গেল ওইখানেই। আচ্ছা, দুটো ভাগ, আলাদা ভাগ আছে, আর ভাগ আছে, একটা হোমিও ভবন আর একটা এমনি জেনারেল। সেখানে একটু ভিড়টা বেশি। আপনার যেটা গেছিলেন ভিড় বেশি, সেটা কোথায়? হোমিও ভবন। হোমিও ভবন ওই ওদেরই, হ্যাঁ বুঝতে পেরেছি, দুটো আলাদা ভাগ করে, দুটো আলাদা বিভাগ। হোমিও ভবন ওই বড় বড় যারা ব্যবসা করে, বিএসএনএল হেন তেন যারা ইয়ে করে, যাদের ইন্স্যুরেন্স আছে বা যাদের ওই সরকারি চাকরি করে, হ্যাঁ আমাদের এই আমাদের মেদিনীপুরে একটা ছিল, যারা খরচাবাদি করতে পারবে, না ইন্স্যুরেন্স থেকে দেবে, ইন্স্যুরেন্স দেবে, তারা যাবে, যারা বা চাকরি করে আর কি বড় বড় কোম্পানিতে, বা ওই বিএসএনএল দেখা হলো আমাদের মেদিনীপুরে, ওই বিএসএনএল থেকে ওরা বিএসএনএল অফিসেই থাকে, বা ওই বহনটা সব বিএসএনএল করে, যত টাকা ওই বিলটা দেবে সব করলি ওই টাকাটা কোম্পানি বিএসএনএল দিয়ে দেবে। কিন্তু আমাদের তো সিস্টেম নাই, ওই যে আপনার যখন কিছুই নাই তখন আমি জেনারেল করে দিচ্ছি, কম খরচা হবে, তবে একটা অসুবিধা হবে, যেমন প্রাইভেটে করতে গেলে রুগী একটা সিটে থাকলো অপারেশন করার পর, আর যে সঙ্গে একজনের থাকলো সে একটা সিট পেল, কিন্তু এটা তা হবে না, এটা রুগীটা থাকলো সিটে আর ওকে নিচে শুয়ে থাকতে হবে। আমি এটা গিয়েছিলাম 7-8 জন নিয়ে, ওইটা মানে সাথে একজন থাকতে পারবে, হ্যাঁ একজন মেয়ে ছেলে থাকতে পারবে, খাওয়া দাওয়া সব ফ্রি ওখানে, হ্যাঁ হসপিটালে এলাহি খাবার দাবার, আর সব সময় 24 ঘন্টায় ডাক্তার, 24 ঘন্টায় নার্স। আমাদের মতন নয় যে হসপিটাল দেখে গেলাম তো আবার ডাক্তার কবে আসবে তার ঠিক নাই, আর এটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তো আগে, ওরা তো ডেট দিয়ে দেবে, ডেট বাই ডেট আপনাকে নিতে হবে। আপনি যে প্রথম গেলেন গিয়ে সঙ্গে সঙ্গে দেখানো যায়? সেই না, সঙ্গে এমার্জেন্সিতে না, সঙ্গে সঙ্গে দেখা যাবে, আপনাকে রেজিস্ট্রেশন করলেন, বাস একবার রেজিস্ট্রেশন করে দিলে, রেজিস্ট্রেশন করলে দিনের দিনই দেখানো যায়, দেখা যাবে, সেই দিনই দেখানো হবে। আমরা তো যেদিন রেজিস্ট্রেশন করলাম সেই দিনই দেখি সেই দিনই দেখানো হবে। তার আগে তারপর চিকিৎসা হয়ে গেল, চিকিৎসা করাইতে লাগলো, অপারেশন হয়ে গেল, অপারেশন হয়ে যাওয়ার পর আবার অপারেশন করার পর ভিতর থেকে তো আবার সেই টেস্ট করেছিল, ওপর থেকে করেছিল, বায়োপসি তো বলছে না কি একটা বলছে, সে নিডিল সুচ, আচ্ছা সূক্ষ্ম ছুঁচ দিয়ে করেছিল, আর হায়দ্রাবাদে বায়োপসি করেছিল। নিয়ে ওখানে সব করে আবার অপারেশন করার পর আবার ওইখান থেকে রস নিয়েছিল, নিয়ে আবার পরীক্ষা করে, আবার 2বার পরীক্ষা করে, একবার ভিতর থেকে, হ্যাঁ হ্যাঁ অপারেশন করার পর ভিতর থেকে নিয়েছে, আসল জায়গা থেকে নিয়ে। ডাক্তার আমার ছেলেটাকে বলি, ওরা তো বুঝে হিন্দি ইংরেজি জানে, বাংলা হিন্দি সবই জানে, আমি তো জানি না হিন্দি। নিয়ে তারপরে ডাক্তার বলেছে যে ওকে হয়ে গিয়েছে, কোনো চিন্তা নেই, এই লিভারটা যত আশপাশে যে জীবাণুগুলো ছিল সেগুলো সমস্ত সব লিভারটাকে কেটে বাদ দিয়ে দিয়েছে, বারকে ফেলে দিয়েছে, প্লাস ওই ইয়েটাকেও দিয়েছে, টিউমারটাকে, টিউমারের পাশাপাশি যেগুলো ইয়ে দিয়েছে। নিয়ে তারপরে রিপোর্টে দিয়ে বলছে ঠিক আছে, ওকে হয়ে গেছে, আপনাদের আর ওই কেমো টেমো এসব কিছুই লাগবে না। নিয়ে আমাদের ছুটি দিয়ে দিয়েছি, দিয়ে এবার চেক আপ করাতে যাবে, হ্যাঁ ছুটি দিয়ে দিয়েছে। যখন ছুটি দিয়ে দিলে তখনই ওরা ইয়ে করে দিল, ওই লিখে দিল ডাক্তার, রিলিজ করে দিল, আর একটা আপনার ওই কেস সামারি ওর সঙ্গে দিয়ে দেয়, কেস সামারি, ওই যেমন একটা বেল্ট আছে, 6 মাস পরে থাকতে হবে। আচ্ছা, তবে একটা জিনিস, ওই ইয়েটা প্রচুর ওষুধ প্রয়োগ করেছিল, প্রচুর ইঞ্জেকশন, শুধু হ্যাঁ প্রচুর, যার জন্য আর কোনো ওষুধ দেয় নাই, বলছে আর ওষুধ ওইখানে ওই চার্জের মধ্যে, ওই যে পয়সা করেছে তার মধ্যে সব নিয়ে ওইটা ওরা করে দিচ্ছে। কিছু যদি খুব তাড়াতাড়ি যেতে কিছু টেস্ট, যেমন আমরা করেছিলাম গ্লোকেল বলে একটা আছে, গ্লোকেল আমাদের বোলপুর আছে গ্লোকেল, সেই গ্লোকেলে একটা টেস্ট করেছিলাম, সেটা বোধ হয় 1030 টাকা দিয়েছিলাম, আর বাকি ওদের সব এমনি। নিয়ে ছুটি দিয়ে দিলে, তখন ছুটি দেওয়ার পর ওরা ওই ফর্ম দিয়ে দিল, নিয়ে বুঝে বাড়ি চলে যান, এটা একবারে ডেট দিয়ে দিল কোন ডেটে আসবে। আমাদের ডেট দিয়ে দিয়েছে 21শে আগস্ট, 21শে অক্টোবর, 21শে অক্টোবর ডেট দিয়ে দিয়েছে। তার আগে ইউএসজি করতে হবে আর ব্লাড টেস্ট
ব্লাড টেস্ট করার জন্য 170 টাকা, আর ইউএসজি করার জন্য 530 টাকা। তো এখানে ওষুধ নিতে পয়সা লাগেনি? ওষুধ নিতে পয়সা অনলাইনে নিলে আপনার 50% ওপর বাদ পড়ে। ওই যে প্রোটিন পাউডার খাওয়ালেন না, এইটা আপনার ধরুন ওই 500, 1700, 1800 টাকা দাম, ওইটা ওই 600, 650, 700 টাকা ওরাই ওখানে দিয়ে দেবে। বেশ ভালোই লাগলো আপনার সাথে কথা বলে। ওই ডাইটিশিয়ান আছে আর কি, ডাইটিশিয়ান মানে ওই খাবারের যে চাট তৈরি করে সে ডাক্তার। বুঝতে পেরেছি। হ্যাঁ, সে যেরকম চাট করে দেবে। এই তো এতক্ষণ ওনার সাথে কথা বললাম, হ্যাঁ দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, এটা আমার চ্যানেল, ওরা অনলাইনে দিয়ে দেবে। এনজয় ইওর লাইফে মাধ্যমে আমি একটা ট্রিটমেন্টের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। বাইরে গেলে হয়তো ওই 700 টাকাই লাগে। আশা করি দেখে কিছু আর এরা অনলাইনে ভালো ইনফরমেশন পেয়ে গেলেন।